ॐ यज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमोऽयं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरी भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण भक्तबृंद, আমরা আলোচনা করছি চতুষ্ষণের সঙ্গে পৃথু মহারাজের মিলন। সেখানে দেখছি পৃথু মহারাজ বললেন, যদিও আপনারা সমস্ত গ্রহলোকে বিচরণ করেন, তবুও কেউ আপনাদের দেখতে পায় না। ঠিক যেমন সকলার হৃদয়ে সাক্ষীরূপে পরমাত্মা বিরাজ করেন, তবুও পরমাত্মাকে কেউ জানতে পারে না। এমনকি এই ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ব্রহ্মা, শিব, তারাও পরমাত্মাকে জানতে পারে না। তাই শ্রীমদ্ ভাগবতের শুরুতেই বলা হয়েছে, মুজ্জন্তি যৎ সূরয়, ব্রহ্মা, শিব, ইন্দ্র, চন্দ্র আদি দেবতারাও পরমেশ্বর ভগবানকে জানার চেষ্টা করতে গিয়ে তারা সবাই মোহাচ্ছন্ন হয়ে পড়েছে। তাই শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবীতে উপস্থিত হন, তখন ব্রহ্মা, ইন্দ্র তাকে চিনতে পারে না। অতএব যে সমস্ত যোগী, ঋষি, জ্ঞানীরা যারা পরম সত্য পরমেশ্বর ভগবানকে নির্বিশেষ বলে মনে করে, তাদের আর কি কথা। তেমনই কুমারদের মতো মহাপুরুষ এবং বৈষ্ণবেরাও সাধারণের দৃষ্টির অগোচর। এই যে চতুষ্কুমার, এরা ঊর্ধ্ব গ্রহলোকে সর্বত্র বিচরণ করে, সাধারণ মানুষদের অগোচর তারা। যদিও তারা ব্রহ্মাণ্ডে বিভিন্ন লোকে সর্বত্র বিচরণ করেন। সনাতন গোস্বামী যখন শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, তখন চন্দ্রশেখর আচার্য তাকে চিনতে পারেনি। অর্থাৎ পরমেশ্বর ভগবান সকলের হৃদয়ে বিরাজ করলেও যেমন জড়া প্রকৃতির গুণের অধীন ব্যক্তিরা এই জগতের উৎস পরমেশ্বর ভগবানকে জানতে পারে না, তেমনি তার শুদ্ধ ভক্ত বৈষ্ণবেরাও পৃথিবীর সর্বত্র বিচরণ করলেও বদ্ধ জীবেরা তাদের চিনতে পারে না। তাই বলা হয়েছে, এই জড় চক্ষুর দ্বারা পরমেশ্বর ভগবান অথবা বৈষ্ণবকে দর্শন করা যায় না। ভগবানের সেবায় যুক্ত হয়ে ইন্দ্রিয়গুলোকে শুদ্ধ করতে হয়, তখন ধীরে ধীরে উপলব্ধি করা যায় পরমেশ্বর ভগবান কে এবং বৈষ্ণব কে। তাই রূপগোস্বামী পাদ তিনি ভক্তি রসামৃতে সিন্ধু গ্রন্থে লিখেছেন, ঋষি কে ন ঋষি কেশ সেবনং ভক্তির উচ্চতে। অর্থাৎ এই ইন্দ্রিয়ের অধিপতি ভগবানকে সমস্ত ইন্দ্রিয় দিয়ে যদি সেবা করা যায়, তবেই ভগবানকে উপলব্ধি করা যাবে। অধনায়োপি তে ধন্যা সাধব গৃহ মেধিন যদ গৃহাহ্য বর্ষাম্বুত ভূমিশ্বরাবরা। গৃহাসক্ত ব্যক্তি যদি নির্ধন হন, তবুও তার গৃহে সাধু সমাগম হলে তিনি ধন্য হন। সেই গৃহস্বামী ও তার সেবক সেই মহান অতিথিকে জল, আসন, স্বাগত জানাবার সামগ্রী প্রদান করে ধন্য মনে করে এবং সেই গৃহও ধন্য হয়। জড়জাগতিক বিচারে
নির্ধন ব্যক্তি ব্যর্থ এবং পারমার্থিক বিচারে যে ব্যক্তি সংসার জীবনের প্রতি আসক্ত সেও ব্যর্থ। কিন্তু সাধু নির্ধন অথবা গৃহের প্রতি আসক্ত ব্যক্তিদের গৃহে যাওয়ার জন্য সর্বদাই প্রস্তুত থাকেন। যিনি সাধু ব্যক্তি তার কোনো ঘর নাই, কিন্তু পারমার্থিক জ্ঞানে তিনি উন্নত। তাই মহান্তের স্বভাব সেই তারিতে পামর, নিজে কার্য করে নাই যায় পরের ঘর। সাধু ব্যক্তি যখন কোনো গৃহস্থের ঘরেতে যায় তখন গৃহস্বামী নিজেকে ধন্য বলে মনে করে এবং তাকে স্বাগত জানাবার জন্য অন্যান্য সমস্ত সামগ্রী প্রদান করেন। যেমন তার পা ধোয়ার জল প্রদান করেন, সাধুকে একটা বসার আসন প্রদান করেন। তবে সাধু কোনো সাধারণ মানুষ নন। সাধু সাধারণ গৃহস্থ মানুষের বাড়িতে যায় তাদেরকে কৃপা করার জন্য, তাদেরকে ভগবানের কথা শুনিয়ে জড় বিষয় থেকে মোহাচ্ছন্ন করার জন্য সাধু সাধারণ মানুষের বাড়িতে যায়। গৃহস্থরা সাধুর মুখে থেকে ভগবানের কথা শুনে তারা ভগবানের প্রতি আসক্ত হন। প্রতিদানে তারা তাদের দিব্য জ্ঞান প্রদান করেন। যিনি সাধু তিনি সাধারণ ব্যক্তিকে ভগবানের দিব্য জ্ঞান প্রদান করেন, আর সাধারণ মানুষ তারা সাধুকে পাদ্য অর্ঘ্য প্রদান করেন, যৎসামান্য প্রণামীও প্রদান করেন এবং সাধুর কাছে কৃপা আশীর্বাদ প্রার্থনা করেন। কেউ তর্ক করতে পারে যে সমস্ত গৃহস্থরাই ধনী নন, তাই তাদের পক্ষে বড় বড় সাধুদের সৎকার করা সম্ভব নয়, কারণ তাদের সঙ্গে তাদের শিষ্যরাও থাকেন। যেমন আমরা দেখেছি দুর্বাসা মুনি তিনি সর্বদা 60,000 শিষ্য নিয়ে ঘুরে বেড়াতেন। এই 60,000 শিষ্য সহ যদি কোনো গৃহস্থের বাড়ি কোনো ভক্ত যায় দুর্বাসা মুনির মতো, তাহলে তিনি অত্যন্ত লজ্জিত হয়ে পড়বে, কারণ 60,000 শিষ্য নিয়ে কেউ যদি যায় তাদেরকে আপ্যায়ন করা সম্ভব নয়। তাহলে তিনি অত্যন্ত দুঃখিত হবেন। কখনো কখনো গৃহস্বামীকে অত্যন্ত চিন্তিত হয়ে পড়ে যে কি করে আমি অতিথি আপ্যায়ন করব, কিভাবে সাধুদের আপ্যায়ন করব। প্রকৃতপক্ষে যে কোনো গৃহস্থ তা তিনি যতই দরিদ্র হন না কেন ভক্তিপূর্বক সাধুকে সম্মান করতে পারেন। হয়তো দেখা যাচ্ছে যে অধিক শিষ্য নিয়ে যদি কোনো গুরু তার শিষ্যের বাড়িতে যায়, শিষ্যর কর্তব্য হলো গুরুকে সেবা করা। তিনি হয়তো এতগুলো শিষ্যের প্রসাদের ব্যবস্থা করতে পারবেন না, কিন্তু শাস্ত্রে কতকগুলো বিধান দেওয়া হয়েছে। ভক্তিপূর্বক সাধুকে সম্মান করতে পারেন এবং অত্যন্ত একটু জল দিতে পারেন, কারণ পানীয় জল সর্বত্রই পাওয়া যায়। তৃষ্ণার্তকে জল দেওয়াই হলো পরম ধর্ম। ভারতবর্ষে গৃহে যদি হঠাৎ কোনো অতিথি আসেন এবং তাকে যদি আহার্য সামগ্রী না দেওয়া যায়, তাহলে অন্ততপক্ষে তাকে 1 গ্লাস জল দিতে হয়। জল দিয়ে সাধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়। এটা আমাদের ভারতবর্ষের একটা সংস্কৃতি। ভারতবর্ষে সনাতনী শিক্ষা প্রতিটা ঘরে ঘরে বিদ্যমান। এখনো অতিথি এলে তাদেরকে যথাসম্ভব সম্মানের সহিত আপ্যায়ন করা হয়। জলও যদি কেউ দিতে না পারে
বা জল যদি না থাকে তাহলে অন্তত একটা বসার আসন দেওয়া যায়। আর যদি আসনও না থাকে তাহলে অন্তত ভূমি পরিষ্কার করে সেখানে অতিথিকে বসতে অনুরোধ করা যায়। দেখা যাচ্ছে বাড়িতে আসন নেই, তখন বারান্দায় সেই ভূমিটা ভালো করে পরিষ্কার করে হাত জোড় করে সাধুকে অনুরোধ করা যেতে পারে, আপনি কৃপা করে এখানে বসুন। কোনো গৃহস্থ যদি তাও করতে না পারে তাহলে অন্তত হাত জোড় করে স্বাগতম বলে অতিথিকে অভিনন্দন জানাতে পারে। আর তাও যদি করতে সক্ষম না হয় তাহলে নিজের দরিদ্র অবস্থার কথা অত্যন্ত দুঃখিত হয়ে অশ্রু বিসর্জন করা যায় এবং স্ত্রী পুত্র পরিবারের সমস্ত সদস্যদের নিয়ে তাকে প্রণতি নিবেদন করা যায়। দুঃখের সহিত সেই সাধুর কাছে বলতে হবে, বাবা আমার কিছু দেওয়ার ক্ষমতা নেই, আপনাকে বসতে দেওয়ার ক্ষমতা আমার নেই। অশ্রু বিসর্জন করে নিজের অক্ষমতার কথা সে সাধুর কাছে প্রকাশ করতে হয়। স্ত্রী পুত্র পরিজন সবাইকে নিয়ে সাধুর শ্রীচরণে ক্ষমা ভিক্ষা করে তার কাছে প্রার্থনা করতে হয়, আপনি কৃপা করুন আমাদের। তখন সেই সাধু সেই পরিবারের আপ্যায়নে খুশি হয়ে তাকে আশীর্বাদ করবেন। তাকে আশীর্বাদ করে জড় সংসার থেকে তাকে উদ্ধার করার চেষ্টা করবেন। এইভাবে যে কোনো অতিথিকে, তা তিনি সাধু মহাত্মাই হন অথবা রাজা হন, তাকে সৎকার করে তার প্রসন্নতা বিধান করা যায়।